এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনো বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এই কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি। আমরা দেখেছি আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি মাননীয় স্পিকার। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা মন্ত্রণালয়গুলোতে, স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গোলাবাজিতে। মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তরকারী। আসলে কি সিরিয়াসলি মাননীয় স্পিকার? গত এক দশকের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখব? কিছু সংখ্যা এবং ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগত কোনো বড় পরিবর্তন কি আসলে হয়েছে? হয়নি মাননীয় স্পিকার। আমি দুঃখের সাথে সেজন্য বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের বাজেটগুলোর মতো গতানুগতিক, শুভাঙ্করের ফাঁকি, গণবিরোধী এবং আগামী বছরের লুটপাটের পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা পয়েন্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব।